আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 9-10 এর ইসলাম এটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে তোমাদেরকে আমি একটু বলছি যে দেখো 2026-এ যারা পরীক্ষা দিবে তাদের জন্য এবং 2027-এ যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই কার্যকর এই ভিডিওগুলো হবে। দেখো প্রথম অধ্যায়ে তোমাদের কি কি টপিকস আছে সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে এই টপিকগুলো আছে। এবার যারা পরীক্ষা দিবে, বিশেষ করে 2026-এ যারা পরীক্ষা দিবে তাদের কিছু টপিক এখান থেকে বাদ যাবে, সেগুলো আমরা কি করব, সেগুলো আমরা নিয়ে নেব। প্রয়োজনে আমরা কি করব যে 27-এ যারা পরীক্ষা দিবে তাদেরকে ফলো করে আমরা সব ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করব। তা যাতে করে 26 এবং 27-এ যারা এসএসসি পরীক্ষা দিবে উভয়ই যাতে এখান থেকে কি করতে পারে, বেনিফিটেড হতে পারে। ওকে, তাহলে চলো আমরা আর দেরি করব না, আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করব একদম শুরু থেকে। ওকে, দেখো এই যে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। দেখো এখান থেকে একটু আমরা হিডিংটা একটু পড়ে নেব যে কি এখানে বলছে, সেটা তোমরা অবশ্যই জানো। তারপরে আমরা এই যে এখান থেকে আলোচনা করব। এই আলোচনার ভিতরে আমরা তোমাদেরকে একটা জিনিস একটু বলে রাখি যে আমাদের এই আলোচনা কিন্তু অন্যান্য আলোচনার চেয়ে একটু ভিন্ন আঙ্গিকে করা হয়। সেটা হলো আমরা এখান থেকে এমসিকিউ প্রশ্ন তৈরি করি, অর্থাৎ এমসিকিউ আমরা এখান থেকে প্রশ্ন তৈরি করি এবং সেটার সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, সলভ করে দেওয়া হয়। সেই সাথে সাথে সৃজনশীলের ক এবং খ নং প্রশ্নও কিন্তু এখান থেকে তৈরি করা হয় এবং সেগুলোর আনসারও করে দেওয়া হয়। এতটুকু আমরা তোমাদের সাথে ভিন্নভাবে আলোচনা করি, কারণ এখান থেকে মূল বই থেকে যে এমসিকিউ হওয়ার পসিবিলিটি থাকে, তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, এটা তোমরা জানো। ঠিক আছে, যার কারণে আমরা এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন প্লাস এমসিকিউ, তার সাথে সাথে সিকিউ অর্থাৎ সৃজনশীলের ক এবং খ প্রশ্নের আনসারগুলো আমরা এখান থেকে করে থাকি। তাই তোমরা একটু অ্যাটেনশন দিয়ে যদি দেখো তাহলে তোমাদের আর মূল বই থেকে যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে এক্সট্রা ভাবে তোমাকে আর পড়তে হবে না আশা করি। তাহলে চলো শুরু করি আমরা। দেখো ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে বিশ্ব জগতের সৃষ্টি, ধ্বংস, এহকালের সব প্রয়োজনীয় বিষয়, মৃত্যু, মৃত্যুর পরবর্তী জীবন সবকিছু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ ইসলাম ইজ আ কমপ্লিটেড কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক আছে, এটা শুধু মুসলমানদের জন্য তা নয়, এটা সকল মানব জাতির জন্য। ঠিক আছে, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ইসলাম হলো একটি শান্তির ধর্ম। এখানে ইসলাম কোনো আইডেন্টিফাই করে নাই যে এটা শুধু মুসলমানদের জন্য, এটা হলো মানব জাতির কল্যাণের জন্য এটা এসেছে। তারপর দেখো মানব জীবনে এমন কোনো দিক নেই যা ইসলাম আলোচনা করা হয়নি, অর্থাৎ মানব জীবনের এমন কোনো দিক নাই যেখানে ইসলামের আলোচনা হয়নি। ইসলাম সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জনের মাধ্যমে এ বিষয়গুলো আমরা জানতে পারবো। এজন্য ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ইসলাম শিক্ষার পরিসর অত্যন্ত ব্যাপক হওয়ায় এটি একটি পুস্তক বা একটি শ্রেণীতে ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় লাভ করা খুবই দ্রুহ। দেখো এটা একটা ব্যাপক পরিসরের আলোচনার বিষয়, সেটা একটা ছোট্ট একটা মানে বই আকারে বা একটা ক্লাসের একটা সাবজেক্ট হিসেবে এটাকে পরিপূর্ণভাবে আলোচনা করা কোনোভাবেই সম্ভব নয়। তবে তার কিছু অংশ শ্রেণীতে, যেমন আকাইদ, নৈতিক জীবন, শরিয়ার উৎস, ইবাদত, আখলাক, আদর্শ জীবন চরিত্র শিরোনামে 5টি অধ্যায় ইসলামের সুন্দর আদর্শ শিক্ষাসমূহ সংক্ষেপে বর্ণনা করা হলো। ওকে, ইসলামের সবকিছু আলোচনা করা তোমাদের সাবজেক্টে সম্ভব নয়, তার ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস গুলোকে এখানে কি করা হবে, দেখানো হবে বা আলোচনা করা হবে। তার ভিতরে আকাইদ আছে, নৈতিক জীবন, শরীয়তের উৎস, ইবাদত, আখলাক, আদর্শ জীবন চরিত্র শিরোনাম। এই 5টি বিষয় নিয়ে তোমাদের কি করা হবে, আলোচনা করা হবে তোমাদের এই বইয়ে, অর্থাৎ তোমাদের এই ক্লাসে। ওকে, দেখো প্রথম অধ্যায়ে আমরা জানবো আকাইদ, রাইট, আকাইদ। এবার আমরা এখান থেকে কিন্তু এমসিকিউ পড়ারও চেষ্টা করব, একটু খেয়াল রাখবে। দেখো আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। দেখো আকাইদ শব্দটি কি, কিসের বহুবচন, আকিদা শব্দের বহুবচন। এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এমসিকিউ তুমি অবশ্যই এটা কি করবে, মনে রাখবে যে এটা এমসিকিউ। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলছি যে আমরা কিন্তু এমসিকিউ এবং সিকিউ দুটেই কিন্তু আমরা একসাথে আলোচনা করে থাকি। তোমাকে একটু মনোযোগ সহকারে এগুলো কি করতে হবে, দেখতে হবে। ওকে, তাহলে এখানে কি এমসিকিউটা তুমি কি হিসেবে ধরবে, যে আকাইদ শব্দটির বহুবচন কোন শব্দ, আকিদা। ওকে, আকাইদ শব্দের বহুবচন কি, আকিদা, এটা মাথায় রাখবে। এইবার দেখো আকাইদ অর্থ কি, আকাইদ অর্থ হলো বিশ্বাস মালা। ওকে,
আকাইদ অর্থ হলো কি বিশ্বাস মালা, এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে? এমসিকিউ হবে এটা। তারপর দেখো ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইদ বলে। এই যে এখানে তোমার ক নাম্বার কোশ্চেনের উত্তর পেয়ে গেছি, দেখো এটা তোমার ক এবং খ নাম্বার প্রশ্নে আসতে পারে তোমাদের সৃজনশীলে। কি আসতে পারে, যে আকাইদ কাকে বলে বা আকাইদ কি, এটা কিন্তু ক এবং খ দুটোটাই কিন্তু এখানে তোমার কি করতে পারে, আসতে পারে তোমাদের সৃজনশীলে, ঠিক আছে? ক এবং খ এখানে কিন্তু আসতে পারে তোমাদের সৃজনশীলে, সেটা হলো যে আকাইদ কি বা আকাইদ কাকে বলে, এটা কিন্তু দিতে পারে, ঠিক আছে? অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে, ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলে। এটা কিন্তু ক এবং খ সৃজনশীলে আসতে পারে। তারপর দেখো ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন ও জীবন ব্যবস্থা। ইসলাম একমাত্র আল্লাহ তাআলার কি মনোনীত দিন বা জীবন ব্যবস্থা। এর দুটি দিক রয়েছে, যথা বিশ্বাসগত দিক এবং আচরণগত বা প্রায়োগিক দিক। ওকে, ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ। দেখো এই জায়গায় আরেকটু ফাইন্ড আউট করে রাখবে, ইসলামের কয়টি দিক রয়েছে, দুটি দিক রয়েছে। ওকে, কি কি, একটি হলো বিশ্বাসগত দিক, আর একটি হলো আচরণগত বা প্রায়োগিক দিক। বিশ্বাসগত দিককে কি বলা হয়, আকাইদ বলা হয়। ওকে, বিশ্বাসগত দিককে কি বলা হয়, আকাইদ বলা হয়। প্রায়োগিক দিক যেমন এই যে নামাজ রোজা হজ জাকাত, ঠিক আছে, যেটা ফিজিক্যালি করতে হয়। আর কি, যেটা তোমার বিশ্বাসগত দিক সেটা হলো কি, যেটা তুমি বিশ্বাস করো সেটাকে বলছে হলো আকাইদ। আর প্রায়োগিক দিক বা আচরণগত দিক যেটা তুমি ফিজিক্যালি ইসলামের নিয়ম কানুন মেনে চলো, ঠিক আছে? আল্লাহ তাআলা নবী রাসূল ফেরেশতা আসমানি কিতাব পরকাল জান্নাত জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত। এগুলো সবই আকাইদের অন্তর্গত, অর্থাৎ এগুলো হলো বিশ্বাস রিলেটেড। বিশ্বাস রিলেটেড যেগুলো সেগুলো হলো আকাইদের অন্তর্ভুক্ত, আর আচরণগত বা প্রায়োগিক অর্থ যেগুলো সেগুলো ফিজিক্যালের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। তারপর দেখো এই বিষয়গুলো কোরআন হাদিস দ্বারা কি প্রতিষ্ঠিত প্রমাণিত। এগুলো কোরআন হাদিস দ্বারা কি রেফারেন্স করা হয়েছে, প্রমাণিত। মুসলিম হতে হলে সবাইকে এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। একজন মানুষ যদি মুসলমান হতে চায় তাহলে অবশ্যই আকাইদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আকাইদের ভিতরে কি কি আছে, এই যে নবী রাসূল, আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, এ সকল কিছুর উপর কি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি প্রায়োগিক দিক থেকে তথা ইবাদত পালন করতে হয়, যেটা আমি তোমাদেরকে এই যেখানেই বলেছিলাম প্রায়োগিক গুলো কি কি, নামাজ রোজা হজ জাকাত, এগুলো হলো প্রায়োগিক দিক থেকে আকাইদ। ওকে, বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে। অর্থাৎ তুমি যখন ইসলামে কি করতে চাও, প্রবেশ করতে চাও, অবশ্যই তোমাকে আকাইদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এজন্য ইসলাম সম্পর্কে আলোচনার শুরুতেই আকাইদ বিষয়ে আলোকপাত করা হয়েছে। ওকে, আকাইদ বিষয়ে অবশ্যই আলোকপাত করা হয়েছে এই জন্যই প্রথমে, যে বিশ্বাস জিনিসটা তোমাকে আগে কি করতে হবে, অর্জন করতে হবে। তারপর দেখো এই অধ্যায়ে আমরা সংক্ষেপে আকাইদ ও ইসলামী বিধি বিশ্বাস মালার কতিপয় মৌলিক বিষয় সম্পর্কে জানবো। এ বিষয় সম্পর্কে আমরা কি কি জানবো সেটা তোমাদেরকে এই যেখানে দেখাচ্ছে, যে ইসলামের পরিচয়, ইসলাম শিক্ষা পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, ঈমান ও ইসলাম সম্পর্কে, এ সম্পর্কে এই যে এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলো সম্পর্কে আমরা কি করতে পারবো, জানতে পারবো। এই বিষয়গুলো বা এই অধ্যায়টা বা এই পাঠটা পাঠ করার পর আমরা এই সকল বিষয় সম্পর্কে সাম্যক একটা ধারণা পেয়ে যাব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এগুলো তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা এই যে পার্ট অন্যে ইসলাম নিয়ে আলোচনা করব। এখানে একটু যদি তোমাদেরকে ফিডব্যাক দেই তাহলে কিন্তু এই যে এখান থেকে কিন্তু আমি অলরেডি 4-5টা কি করেছি, এমসিকিউ কিন্তু তৈরি করেছি। সেটা ক খ এবং এমসিকিউ মিলে দেখা যায় যে 4-5টা কিন্তু হয়। তোমরা এগুলো একটু নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? একটু যদি নোট ডাউন করে রাখো অথবা পেন্সিল দিয়ে যদি এর পাশ দিয়ে যদি লিখে রাখো বা ফাইন্ড আউট করে রাখো তাহলে কিন্তু তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে, এবং পরবর্তীতে তোমাদের অধিক পরিমাণ কি পরিশ্রম না করেই কিন্তু তোমরা এগুলো খুব ভালোভাবে আনসার করতে পারবে। সেটা তোমাদের বহু নির্বাচনী বলো এবং তোমাদের সৃজনশীল বলো, দুটো ক্ষেত্রেই কিন্তু তোমরা এখান থেকে বেনিফিটেড হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে যদি না বোঝো, কোথায় যদি তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। আর একটা কথা তোমাকে প্রতিবারই আমরা বলে থাকি, সেটা হলো যে তোমরা যদি আজকে আমার এই ক্লাসে নতুন ভাবে জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।